নমস্কার বন্ধুরা, ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলে আমি বিবেক চলে এসেছি ক্রিকেটের নতুন আপডেট নিয়ে। 13 বছর, তোমরা 13 বছরে কি করতে? বা আমি 13 বছরে কি করতাম? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, তোমরাও হয়তো তাই। এদিক ওদিক দৌড়ে বেড়াতে, একটু একটু খেলাধুলো করতে, মা বাবার বকুনি খেতে, আর উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করতাম। 6-7-এ পড়ি, আর কি করতে পারি? আমি বা তোমরা কেউই 13 বছরে আমরা কিছু ভাবতেই পারি না। যখন আমাদের বয়স হবে, ধরো আমরা 40-এর ওপরে যাব, 40, 42, 43 যখন বয়স হবে, তখন আমাদের চিন্তা ভাবনা আবার অন্যরকম হয়ে যাবে। তখন আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম, এখন কিন্তু আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবো না। আমাদের সংসার হবে, নতুন একটা জীবন হবে, পরিবার নিয়ে ভাবনা চিন্তা করতে লাগবো, খেলাধুলো ছেড়ে দেবো। আমরা বলবো আমাদের আর খেলাধুলার সময় নেই, খেলাধুলো করে কি হবে? এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে। কিন্তু এই যে আইপিএল সামনে আসে, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের, সেই আইপিএল এ যে 1574 জন রেজিস্ট্রেশন করেছিল, তারপরে বিসিসিআই ফাইনাল একটা লিস্ট বের করেছে 574 জনে, প্রায় 1000 জনকে কেটে দিয়েছে। 1000 জনই বাদ। স্বপ্ন অনেকে নিয়ে রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু সবার স্বপ্ন সত্য হয় না। আবার অপেক্ষা করতে হবে যারা বাদ হয়ে গেছে। হ্যাঁ, 574 জনের ফাইনাল লিস্ট বেরিয়েছে, যারা মূলত এবার কিন্তু অকশনে থাকবে। 24 ও 25 তারিখ সৌদি আরবিয়ার জেদ শহরে যে অকশন হতে চলেছে, সেই অকশনে কিন্তু তারা থাকবে। 574 জন হাতুড়ির নিচে তারা কিন্তু থাকবে, এবং সেখানে কিন্তু সবচেয়ে কনিষ্ঠ, হিস্ট্রিতে ইতিহাসে প্রথম আইপিএল এ সবচেয়ে কনিষ্ঠ একজন প্লেয়ার বা ক্রিকেটারের নাম কিন্তু রাখা হয়েছে। আমি তার কথা বলছি। তার বয়স কত? তার বয়স 13 বছর। বৈভব সূর্যবংশী, বিহারের ছেলে। ভাবতে পারছো, 13 বছর বয়সে সে খেলতে চলেছে আইপিএল, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, সেখানে খেলতে চলেছে। খেলার সুযোগ তৈরি হবে তার ফার্স্ট ক্লাস ডেবিউ সে করে নিয়েছে। কত বছর বয়সে জানো? ফার্স্ট ক্লাস ডেবিউ সে করেছে মাত্র 12 বছর বয়সে। হ্যাঁ, ভাবতে পারছো, 12 বছর বয়সে 5-6-এ পড়া ছেলে ফার্স্ট ক্লাস খেলছে। এবং নেক্সট কিছুদিন আগেই চেন্নাইয়ে কি হয়েছিল? আন্ডার-19 ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ছেলেটি 100 করেছিল, দ্রুততম 58 বলে 100। সেই ছেলেটি এবার অকশনে উঠতে চলেছে। আর অন্যদিকে আমি যদি সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে বয়স্ক যদি আইপিএল এবার অকশনে যেতে চলেছে, কে? অ্যান্ডারসন। আমরা সবাই চিনি, ইংল্যান্ডের পেসার অ্যান্ডারসন। 10 বছর কোনোদিন সে আইপিএল এ রেজিস্ট্রেশন করেনি, কোনোদিন আইপিএল খেলেনি। 10 বছর আগে সে লাস্ট তার টি20 ম্যাচ খেলেছিল। সেই অ্যান্ডারসনে কি এবার সবচেয়ে বয়স্ক প্লেয়ারের তালিকায় নথিভুক্ত হয়েছে। হ্যাঁ, 42 বছর বয়স তার। সে প্রথম আইপিএল এ রেজিস্ট্রেশন করেছে, এবং 574 জন যে ফাইনাল লিস্ট, সেখানেও কিন্তু অ্যান্ডারসন আছে। হ্যাঁ, শুনলে অবাক লাগবে। যে বয়সে আমরা খেলাধুলো ছেড়ে দিই, যে বয়সে আমরা সংসার নিয়ে মেতে থাকি, যে বয়সে আমাদের পরিবার হয়, ফ্যামিলি হয়, আমরা ভয় পাই কোনো কিছু করতে, সেই বয়সে তার ফিটনেস, তার স্ট্যামিনা এবং তার ক্রিকেটিং স্কিলের জোরে সে কিন্তু নাম নথিভুক্ত করেছে। এবং আশা করা যায় দুজনেই, একজন 13 বছর বয়সী, একজন 42 বছর বয়সী, দুজনেই আশা করা যায় বিক্রি হবে। 1574 জনের মধ্যে ক্যাপ প্লেয়ার কতজন? ইন্ডিয়ান প্লেয়ার কতজন আছে? 366 জন ইন্ডিয়ান প্লেয়ার এবার কিন্তু অকশনে উঠবে। সেই 366 জন প্লেয়ারের মধ্যে ক্যাপ প্লেয়ার কত? 48 জন ছিল প্রথমে, 48 জনই আছে। কোনো ক্যাপ প্লেয়ার কিন্তু, ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার কিন্তু বাদ পড়েনি। আনক্যাপ প্লেয়ার অনেক বাদ গেছে। কতজন আনক্যাপ প্লেয়ার খেলবে? 318 জন আনক্যাপ প্লেয়ার কিন্তু এবার অকশনে কিন্তু থাকবে। তাদের ভাগ্য নির্বাচন হবে, তারা কোন কোন ফ্র্যাঞ্চাইজিতে যায়, কে তাদেরকে কিনে নেয়। 318 জন আনক্যাপ, 48 জন ক্যাপ প্লেয়ার। আর যদি ওভারসিজ বলি, ওভারসিজ 208 জন টোটাল। তার মধ্যে 3 জন অ্যাসোসিয়েট নেশন। আনক্যাপ প্লেয়ার কত? মাত্র 12 জন। মাত্র 12 জন। 102 জন নাম নথিভুক্ত করেছিল, মাত্র 12 জন। আর যদি ক্যাপ প্লেয়ার, তাহলে ক্যাপ প্লেয়ার 193 জন। হ্যাঁ, 193। 272 জনের মধ্যে 193 জন ক্যাপ প্লেয়ারের নাম ফাইনাল লিস্টে এসছে। তার মধ্যে বড় বড় নাম আছে, ওয়ার্নার আছে, ফ্যাব ডুপ্লেসি আছে, ম্যাক্সওয়েল আছে, গ্রিন আছে, আরো বড় বড় নাম আছে। আমাদের ইন্ডিয়ান তো আছে, ঋষভ পান্ত আছে, KL রাহুল আছে, এরা তো আছে। তবে কোন কোন প্রাইস তালিকায় তারা উঠতে চলেছে, তাদের বেস্ট প্রাইস কি হতে চলেছে, টোটাল তো আমরা জানলাম 574 জন। তাহলে কে কত বেস্ট প্রাইসে উঠতে চলেছে? আমরা যদি দেখি 2 কোটি টাকা বেস্ট প্রাইস, সবচেয়ে হাইয়েস্ট বেস্ট প্রাইস যেটা হয় আইপিএল এর, সেই 2 কোটি টাকা বেস্ট প্রাইসে উঠতে চলেছে 81 জন। হ্যাঁ, 81 জন উঠতে চলেছে। তারপরে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা বেস্ট প্রাইস উঠতে চলেছে কতজন? 27 জন।
দেড় কোটি টাকা বেস প্রাইস 27 জন, আর 2 কোটি টাকা বেস প্রাইসে কারা কারা থাকছে? ঋষভ পান্ত, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, বড় বড় প্লেয়ার, ওয়ার্নার, ফ্যাব ডুপ্লেসি, ম্যাক্সওয়েল, সব থাকছে 2 কোটি টাকায়। 1.5 কোটিতে কতজন? 27 জন। 1,25,00,000 কতজন থাকছে? 1,25,00,000 থাকছে কতজন? 18 জন। 1,25,00,000 18 জন, আর 1 কোটিতে থাকছে হচ্ছে টোটাল হচ্ছে 23 জন। 1 কোটিতে 23 জন, আর 1,25,00,000 যেটা বললাম সেখানে থাকছে কিন্তু অ্যান্ডারসন। হ্যাঁ, সেই প্রাইজে কিন্তু এবার অ্যান্ডারসন কিন্তু উঠতে চলেছে। এবং 92 জন, 81 জনের পরে 92 জন থাকছে 75 লাখে। 92 জন। 50 লাখে কতজন? 8 জন। 50 লাখে। 40 লাখে কতজন? 5 জন। আর সবচেয়ে বেশি যেটা 30 লাখ, যেটা থেকে শুরু, আগে 20 লাখ 10 লাখ ছিল, তবে 20 লাখ, এখন 30 লাখ, যেটা থেকে শুরু অকশন, সেই 30 লাখে থাকছে 320 জন প্লেয়ার। অতএব এই 574 জনের ভাগ্য নির্ধারণ হবে কিন্তু কবে? 24 ও 25 তারিখ মেগা অকশন। আমাদের নজর সেই 24 ও 25 তারিখে থাকবে। সেই বাচ্চা প্লেয়ার যে বয়সে আমরা হাফ প্যান্ট পরে গুড্ডির পেছনে ছুটতাম, গুড্ডি লোটার জন্য কিতকিত খেলতাম, আরো অনেক কিছু খেলেছি, মা বাবার বকুনি খেতাম, লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতাম, স্কুল ফাঁকি দিতাম, সেই বয়সের ছেলে এত বড় ফ্র্যাঞ্চাইজি লিগে অকশনে উঠতে চলেছে। সে বিক্রি হয় কিনা সেটা আমাদের লক্ষ্য থাকবে, এবং কোন টিম তাকে নিয়ে নেয় সেটা আমাদের দেখতে হবে। এবং তার পাশাপাশি 42 বছর বয়সী অ্যান্ডারসনে কিন্তু এবার কিন্তু অকশনে নামছে। সে কোন টিমে নেয়, তাকে কোন টিমে কিনে নেয়, এবং সে তার পারফরমেন্স কেমন দেয় আইপিএলে, দীর্ঘ 10 বছর না খেলার পরে সে প্রথম পদার্পণ করছে আইপিএলে, এটাই দেখার বিষয়। আমরা লক্ষ্য রাখবো, আমরা দেখবো অবশ্যই 24-25 তারিখ, যে তারিখে কি হতে চলেছে আইপিএল মেগা অকশন জেত শহরে। আমি আপডেট দিব, এবং আইপিএল এর সময় আমি চেষ্টা করব সমস্ত কিছু ডিটেলসে বলার। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর বেল আইকন চিপে দিবে।